আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজকের ভিডিওতে আমি এমন 6টি ইফেক্টিভ টেকনিক আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে 6টি টেকনিক আসলেই কার্যকর আপনার যেকোনো তথ্য বা যেকোনো পড়াশোনাকে আমাদের ব্রেনের মধ্যে আজীবন মনে রাখার জন্য। তো তার আগে আমার পরিচয়টা আমি দিয়ে নিই। আমি আবু সাইদ পারভেজ, বর্তমানে পড়াশোনা করছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪র্থ বর্ষে। আমার অভিজ্ঞতার আলোকে বা আমার পড়াশোনার আলোকে আমি এই 6টি টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমাদের জানতে হবে যে আমাদের ব্রেইন কিভাবে কোনো তথ্যকে তার মধ্যে রেখে দেয়। ঠিক আছে? তো ব্রেইন তিনটি পদ্ধতিতে এই কাজটি করে। প্রথমত হলো এনকোডিং, দ্বিতীয়ত স্টোরেজ, আর তৃতীয়ত হলো রিট্রিভাল। তো এনকোডিং হলো যে কোনো তথ্যকে ব্রেন প্রথমে দেখে বা শুনে বা গন্ধ নেয়, স্বাদ নেয়, নেওয়ার পরে ব্রেন সেটাকে নিজের মতো ভাষায় রূপান্তর করে। এটাই হলো এনকোডিং। দ্বিতীয়টি হলো স্টোরেজ। স্টোরেজ আবার এখানে দুই প্রকার, একটা হলো শর্ট টার্ম মেমোরি এবং দ্বিতীয়টা হলো লং টার্ম মেমোরি। তো আমাদের মূলত কথাবার্তা হবে স্টোরেজ নিয়ে, ব্রেনের মধ্যে কোনো তথ্যকে স্টোরেজ করে রাখার বিষয়টা নিয়ে, যেটা আমাদের দীর্ঘদিন মনে রাখতে সাহায্য করবে। এবং তৃতীয়টা হলো কি বললাম, রিট্রিভাল। যে রিট্রিভাল মানে হলো ব্রেন থেকে কোনো একটা তথ্য আপনাকে আবার ফিরিয়ে দিবে এবং সেটা আপনি মানুষের সাথে বলবেন, আলোচনা করবেন, লিখবেন, ঠিক আছে, আপনাকে মনে করতে সাহায্য করবে। তো স্টোরেজ সাধারণত হলো দুই প্রকার, একটা হলো শর্ট টার্ম মেমোরি এবং আরেকটা হলো লং টার্ম মেমোরি। তো শর্ট টার্ম মেমোরিতে আমাদের মোটামুটি ভাবে 5 থেকে 9টি তথ্য থাকে এবং এই তথ্যটা 20 থেকে 30 সেকেন্ডের মতো থাকতে পারে আমাদের ব্রেনে। এবং এর অবস্থানটা কোথায়? এটা হলো আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, অর্থাৎ ব্রেনের সামনের যে অংশ, এই জায়গাটায় মূলত শর্ট টার্ম মেমোরি থাকে। আপনি কোন একটা তথ্য যখন দেখেন সেটাকে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আপনার মন থাকবে সেটা, যদি আপনি সেটাকে গভীর মনোযোগ না দেন। যদি আপনি সেটাতে গভীর মনোযোগ দেন বা দীর্ঘদিন ধরে এটা পড়েন বা দীর্ঘদিন ধরে দেখেন বা দীর্ঘদিন সেটা নিয়ে কাজ করেন, তখন সেটা আপনার লং টার্ম মেমোরিতে চলে যাবে শর্ট টার্ম মেমোরি থেকে। এবং একবার যখন কোনো তথ্য লং টার্ম মেমোরিতে চলে যায়, তখন সেই তথ্যটা আমরা দীর্ঘদিন যাবত ভুলি না। আমরা এই লং টার্ম মেমোরিতে নিয়ে যাওয়ার প্রসেস গুলাই আসলে বলবো, যে যার মাধ্যমে আপনি যে কোনো তথ্যকে দীর্ঘদিন মনে রাখতে পারবেন। আচ্ছা, আমাদের এই লং টার্ম মেমোরিটা কোথায় থাকে? মূলত লং টার্ম মেমোরিটা থাকে হলো আমাদের ব্রেনের পিছনের অংশের হিপোক্যাম্পাস, সেরেব্রাল কর্টেক্স, তারপরে অ্যামাইগডালা, তারপরে বেসাল গ্যাংলিয়া এবং আমাদের সেরেবেলামে। এখানে হিপোক্যাম্পাসটা কাজ করে মূলত গেটওয়ে হিসাবে, অর্থাৎ আমাদের শর্ট টার্ম মেমোরি অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে কোনো একটা তথ্যকে আমাদের লং টার্ম মেমোরি অর্থাৎ যে সেরেব্রাল কর্টেক্স সেখানে নিয়ে যাওয়ার কাজটা করে। তো চলুন আমরা এখন 6টা ইফেক্টিভ টেকনিক নিয়ে আলোচনা করি, যার মাধ্যমে আপনি যে কোনো তথ্য খুব সহজে, খুব কম সময়ের মধ্যে আপনার ব্রেনের মধ্যে মনে রাখতে পারবেন। প্রথমে আমরা যেই টেকনিকটা নিয়ে কথা বলবো সেটা হলো স্পেস রিপিটেশন। অর্থাৎ কোনো একটা জিনিসকে বা কোনো একটা তথ্যকে আপনি কিছু সময় পর পর পড়বেন বা সেটাকে লিখবেন, বারবার রিপিট করবেন। এই পদ্ধতির মাধ্যমে আপনি যে কোনো তথ্যকে আমাদের ব্রেনের মধ্যে দীর্ঘদিন মনে রাখতে পারেন। কিন্তু এর চেয়েও আরেকটি ইফেক্টিভ টেকনিক আছে, যেটা দ্বিতীয়টা। এটা সবচেয়ে ইফেক্টিভ টেকনিক আমাদের এই টেকনিকগুলোর মধ্যে, এবং বিশেষ একটা টেকনিক আছে যেটা আমরা একদম 6 নম্বরে বলবো। তো দ্বিতীয় টেকনিকটা হলো আমাদের অ্যাক্টিভ রিকল। অর্থাৎ কোনো জিনিসকে, আমি এটাকে এভাবে বলি যে কোনো জিনিসকে আপনি যখন পড়বেন না তখনই সেটাকে পড়বেন, তাহলে সেটা মনে থাকবে, বা তখন সেটাকে মনে করার চেষ্টা করবেন। যেমন বলি যে কোনো একটা জিনিসকে আপনি না দেখে যদি মনে করার চেষ্টা করেন, বা পরীক্ষার খাতায় যে কাজটা করি আমরা, না দেখে কিন্তু লিখি পরীক্ষার খাতায়, তাই না? তখন কিন্তু সবগুলোকে মনে পড়ে। তো আপনি যখন কোনো জিনিসকে না দেখে লিখবেন, না দেখে মনে করার চেষ্টা করবেন, না দেখে বলবেন, তখন কি হয় যে ব্রেন এটাকে সবচেয়ে গভীরভাবে আমাদের মধ্যে দীর্ঘদিন মনে রাখার কাজটা করে। আর এইটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল। আপনি একবার করে দেখবেন, এই টেকনিকটা আপনার যে কোনো তথ্যকে খুব কম সময়ের মধ্যে আপনার ব্রেনের একদম লং টার্ম মেমোরিতে রেখে দেওয়ার কাজটা করে। এখন আমরা বলবো 3 নাম্বার টেকনিকটা, ভিজুয়ালাইজেশন। কোনো জিনিসকে দেখে দেখে মনে রাখা। যেমন আপনি একটা, ধরুন আপনাকে বললো কেউ যে আপনি একটা গরু নিয়ে রচনা লেখেন, কিন্তু আপনি জীবনে গরু দেখেন না। আপনাকে একটা বই দিল যে এই বইটা পড়ো, পড়ে গরুর রচনা লেখো, ঠিক আছে, বা লেখেন। তো আপনি সেটাকে মুখস্থ করে লিখলেন। আপনি কখনো কিন্তু গরু দেখেন নাই। আপনি কতটুকু লিখতে পারবেন? আপনি অবশ্যই ওইভাবে লিখতে পারবেন না। যদি আপনি একটা গরুর খামারে যাইতেন ফার্স্টে, তারপরে গরুকে দেখতেন, গরু কেমন হয়, কি রঙের হয়, কত বড় হয়, কত কেজি ওজনের হয়, গরুর কয়টা কান থাকে, কয়টা চোখ থাকে, এভরিথিং যদি আপনি দেখতেন, তখন কিন্তু সেই রচনাটা আপনার জন্য লেখা একদম মুখস্থ করা লাগতো না। আপনি সেটাকে একদম নিমিশে লিখে ফেলতে পারতেন। তো এইটা হলো ভিজুয়ালাইজেশন। আপনি যখনই যেটা করেন না কেন, সেটাকে
ভিজুয়ালাইজ করবেন, ব্রেনের ভিতরে চোখটা বন্ধ করে বা দেখে যে কোনো ভাবে আপনি সেটাকে মানে কল্পনা করার চেষ্টা করবেন সেটা কেমন হতে পারে। যদি বাস্তবে সম্ভব হয় সেটাকে দেখা, অবশ্যই দেখে নেবেন। আর যদি বাস্তবে সম্ভব না হয় দেখা, সেটাকে কল্পনা করবেন বা আপনি সেটাকে ইউটিউব, ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও বা ছবি আকারে দেখে নিতে পারেন। তাহলে সেই তথ্যটা দীর্ঘদিন মনে থাকে। এখন আমরা বলবো 4 নাম্বার পদ্ধতিটা বা 4 নাম্বার টেকনিকটা, যেটা আমি বলি যে কোনো জিনিসকে ছন্দ আকারে মনে রাখা বা কোনো জিনিসকে নিউমোনিক ফর্মে মনে রাখা। ঠিক আছে, ধরুন আমি বললাম যে দিল্লির যে সম্রাট ছিল তাদের নামগুলো সিরিয়ালি বলুন, আপনি কিন্তু বলতে পারবেন না, যদিও পড়েন দীর্ঘদিন পরে বলতে পারবেন না, কিন্তু যদি একটা ছন্দ আকারে মনে রাখি আমরা, একটা লাইন আকারে, যেমন ধরুন বাবার হলো আবার যা শাল্য ওষুধে, অর্থাৎ বাবর প্রথমে ছিল বাবর, বাবার হলো হুমায়ুন, তাহলে বাবরের পুত্র হুমায়ুন, আবার অর্থাৎ আকবর, বাবার হলো আবার, তাহলে বাবর হুমায়ুন আকবর, জ্বর জাহাঙ্গীর, বাবার হলো আবার জ্বর শাল্য ওষুধে, তারপরে শাহজাহান ওষুধেতে আরো বোঝে। এভাবে আপনি কিন্তু একটা সিরিয়াল একটা তথ্য মনে রাখতে পারেন। এখন আমরা যে টেকনিকটা বলবো সেটা হলো যে টিচ সামওয়ান, অর্থাৎ আপনি যেটাই পড়েন না কেন বা যেটাই দেখেন না কেন বা যেটাই শিখেন না কেন সেটা অন্যকে শেখান। অন্যকে শিখালে পরে সেই জিনিসটা আপনার ব্রেনের মধ্যে খুব গভীরভাবে গেঁথে যাবে এবং সেই জিনিসটা আপনি কখনোই ভুলবেন না। তো আমি যখন কোনো জিনিসকে দীর্ঘদিন মনে রাখার কাজটা বা টেকনিকটা অবলম্বন করি, তো এর মধ্যে আমি 3টা টেকনিক সবচেয়ে বেশি পছন্দ করি। একটা হলো অ্যাক্টিভ রিকল, দ্বিতীয়টা হলো ভিজুয়ালাইজেশন এবং তৃতীয়টা হলো টিচ সামওয়ান। আমার এইগুলো খুব ভালো লাগে। এছাড়াও অন্যান্য টেকনিকগুলো আমি ইউজ করি আমার মনে রাখার জন্য। এবং শেষের একটা যে টেকনিকটা বলবো খুবই জাদুকরী টেকনিক, এটা আসলে আমাদের এই যে টোটাল 5টা টেকনিক বললাম, এই 5টা টেকনিককে ইজি করে দিবে। তো এই টেকনিকটা হচ্ছে হেলদি লাইফস্টাইল। তো হেলদি লাইফস্টাইল বলতে বোঝায় যে আমরা ঠিকভাবে জীবনযাপন করতে হবে। যেমন এর মধ্যে আছে প্রথমত হলো ঘুম, আপনাকে পর্যাপ্ত ঘুমাইতে হবে, অর্থাৎ 6 থেকে 8 ঘন্টা একটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে ঘুম দরকার। ঘুমের মধ্যে আমাদের ব্রেনের মধ্যে যে নিউরন গুলো আছে, স্ন্যাপস গুলো আছে, একজন ডেন্ড্রাইট গুলো আছে, এর মধ্যে কানেকশন তৈরি হয় এবং কানেকশন তৈরির মাধ্যমে আমাদের যে তথ্যগুলা সেটাকে নিয়ে ব্রেন খেলা করে এবং এই তথ্যগুলো দীর্ঘদিন ব্রেন মনে রাখার চেষ্টা করে বা ওর মধ্যে তথ্যগুলোকে প্রসেস করে। ঠিক আছে, তো আপনি যখন পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন না তখন আপনার ব্রেন কিন্তু এই কাজগুলো করতে পারবে না ঠিকঠাক ভাবে এবং তথ্যের মধ্যে কানেক্টিভিটি তৈরি করতে পারবেন না। তাই আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে ব্রেনের মধ্যে যে নিউরোট্রান্সমিটার গুলো আছে সেগুলো ঠিক মতো কাজ করতে পারে না। তাই আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার। দ্বিতীয়টি হলো সঠিক খাদ্য বা হেলদি ফুড। হেলদি ফুডের মধ্যে কোন কোনগুলো আছে? হেলদি ফুডের মধ্যে আছে আপনার আখরোট বা যে কোনো ধরনের বাদাম বা দুধ, ডিম, হ্যাঁ, সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে তো প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। সামুদ্রিক মাছের তেলে সাধারণত স্যালমন, টোনা বা সামুদ্রিক পাঙাশ মাছও যদি আপনি খান সেক্ষেত্রেও অনেক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন এবং এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডই মূলত আমাদের ব্রেনটাকে শার্প কাজ করাতে সাহায্য করে। এই জন্যই বলা হয় যে সমুদ্র তীরে যেসব মানুষগুলো বসবাস করে তাদের ব্রেন অনেক শার্প হয় কারণ তারা সামুদ্রিক মাছগুলো খেয়ে থাকে এবং সেখান থেকে সামুদ্রিক মাছের যে তেল সেটা তারা খেতে পারে। ঠিক আছে, এবং 3 নম্বর যেটা বলতে গেছিলাম সেটা হলো আমাদের ব্যায়াম, অর্থাৎ প্রপার এক্সারসাইজ। প্রতিদিন আমাদের অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা এক্সারসাইজ করা প্রয়োজন, যেটা আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে এবং আমাদের নার্ভগুলোকে আরো শক্তিশালী করে এবং সুগঠিত করে। এবং পঞ্চমটা হলো কি, স্ট্রেস কমানো। ওই যে বললাম ব্যায়াম করলে বা সঠিকভাবে ঘুমাইলে বা খাদ্য খেলে আপনার অটোমেটিকলি স্ট্রেস কমে যাবে এবং যে কোনো বিষয় নিয়ে টেনশন করা যাবে না বা স্ট্রেস আনা যাবে না। স্ট্রেসটাকে যতদূর সম্ভব দূর করে দেবেন। স্ট্রেস আসলে পরে আমাদের ব্রেনের মনে রাখার ক্ষমতাটা কমে যায়। যেমন দেখবেন যে আপনি কখনো ভয়ে আছেন তখন কিন্তু আপনি অনেক ভুল কাজ করে বসেন বা আপনি কোনো জিনিসকে ভুলে যান, কোনো জিনিসকে নিতে ভুলে যান বা তথ্যকে নিতে ভুলে যান বা চিন্তা করতে ভুলে যান। এই জন্য ভয় বা স্ট্রেসকে আমাদের দূর করতে হবে। তো আমি এই ভিডিওতে মূলত 6টি ইফেক্টিভ টেকনিক বলার চেষ্টা করেছি এবং ব্রেন কিভাবে কাজ করে সেটা বলার চেষ্টা করেছি। এই 6টি কাজ যদি আপনি প্রতিনিয়ত করার চেষ্টা করেন তাহলে আপনার যে কোনো তথ্য খুব সহজেই মনে থাকবে, আমি বিশ্বাস করি এবং আমার ক্ষেত্রে এগুলো কাজ দেয়। এবং আমি যখন পরীক্ষার সময় আমি তো 4-5 দিন সময় পাই, তখন এই টেকনিকগুলো অবলম্বন করে মূলত পড়াশোনাটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি যাতে খুব সহজেই পড়াশোনাটা আমার মাথার মধ্যে থেকে যায় এবং পরীক্ষার খাতা ঠিক মতো লিখতে পারি। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি পছন্দ হয় ভিডিওটা বা এরকম ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি এছাড়াও আমার চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো এবং সায়েন্টিফিক ভিডিও, বিভিন্ন মোটিভেশনাল ভিডিও
বা আমার পছন্দের যেসব ভিডিওগুলো এগুলো দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে।